আমাদের বড়দের নির্দেশের অপেক্ষা আছি। সারা বাংলাদেশ থেকে আলেম তলবা দাওয়াত তাবলীগের সমস্ত সাথী এসে প্রত্যেকটারে ঘর থেকে বের করে এনে আইনের হাতে তুলে দেওয়া হবে, ইনশাআল্লাহ। অন্যায় যারা করবে, জুলুম যারা করবে, যদি নতি স্বীকার করে, যদি ক্ষমা চায়, আমরা বুকে নিতে প্রস্তুত আছি। কিন্তু ক্ষমা না করে সুযোগ পাইলে হামলা করবে, এদেরকে ছাড় দেওয়া হবে না, ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যে কোনো ডাকে সাড়া দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা রক্ত দিয়েছেন, ওই রক্তের প্রতিটা ফোঁটার বদলা নিব ইনশাআল্লাহ। ক্ষমা না চাইলে ওদের কোনো ক্ষমা নাই। আর মৃত্যুর ক্ষমা আমি করার কেউ না। তাদের আত্মীয়রা যদি ক্ষমা করে তাইলে করবে, রাষ্ট্র ক্ষমা করলে করবে, আমরা ক্ষমা করার কেউ না। আমার সাথে ব্যক্তিগতভাবে আচরণ কেউ খারাপ করলে আমি ক্ষমা করতে পারি, কিন্তু যারা খুনের সাথে জড়িত তাদেরকে ক্ষমা করার আমি কেউ নাই। এদেরকে যেখানে পাওয়া যাবে ধৈরাই আইনের হাতে তুলে দিতে হবে ইনশাআল্লাহ। আর ছাড় দেওয়া নাই, বহু ছেড়েছি। রহমতের নবীর ওয়ারিস বলে আমাদেরকে বহুজন বুঝিয়ে রেখেছেন। যেহেতু বারবার আমাদের রক্ত ঝরানো হচ্ছে, আমার ভাইদেরকে মৃত্যুর কোলে তারা পাঠিয়ে দিচ্ছে, এখন থেকে ইনশাআল্লাহ পাল্টা প্রতিরোধ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আছেন তো প্রস্তুত ইনশাআল্লাহ? আল্লাহকে সাক্ষী বানান, আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন। আমরা তো কর্মী, মাঠ কর্মী, বড়দের দিক নির্দেশনা অনুযায়ী আমরা চলব, এটাই আমাদের বক্তব্য, কথা, চিন্তা। তারপরেও একটা মাঝামাঝি অবস্থান থেকে দুটো কথা বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অনেক দয়া করছেন। একটু বলেন তো কত দয়া করছেন? সে অনেক, কত? অসংখ্য। এটাই অনেক না, বলেন কত? অনেক আর অসংখ্যের মধ্যে পার্থক্য আছে, অনেকের শেষ আছে অসংখ্যের। কোরআনে দুই জায়গায়, সূরা নাহল, সূরা ইব্রাহিম, আল্লাহ বলেছেন সেটা, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আল্লাহ বলে এত নিয়ামত দিছি, গণে শেষ করতে পারলাম না। আলহামদুলিল্লাহ। এই নিয়ামতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছেন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে বুঝানোর জন্য তুলনা করা হয় আকাশের সাথে। কার সাথে? মানে কি, আকাশ যেমন বড়, আমার নবীর মাথাও আসলে এরকম বড়। হ্যাঁ, আকাশের সাথে তুলনার কারণ হচ্ছে, আকাশ যখন উন্মুক্ত থাকে, কারো চোখ যদি ঠিক থাকে, সে যে কেউই হোক, যেই বয়সের হোক, যেই পেশার হোক, সে যেমন আকাশের দিকে তাকালে আকাশ দেখতে পায়, ঠিক আমার নবী আলাইহিস সালাম এমন বিশাল বিস্তৃত এক চরিত্র, যে কোনো বয়সের, যে কোনো মানুষ, যে কোনো পেশার, যে কোনো দায়িত্বের, সে যদি তার জীবনকে সুন্দরভাবে গড়তে চায়, তার জায়গায় যদি সে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেতে চায়, তার জন্যও রাস্তা একটাই, সে যেন ওই বিশাল আকাশের মতো নবীর দিকে তাকায়। যেমন বলি, একটা ছোট্ট শিশু যদি চিন্তা করে আমি মানব ইতিহাসের শ্রেষ্ঠ শিশু হতে চাই, বলে তার জন্য রাস্তা একটাই, সে যেন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকায়। একটা কিশোর যদি চিন্তা করে মানব ইতিহাসের শ্রেষ্ঠ কিশোর হতে চাই, সে যেন কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকায়। যুবক যদি চিন্তা করে শ্রেষ্ঠ যুবক হতে চাই, সে যেন যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকায়। একজন বাবা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ বাবা হতে চাই, সে যেন বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকান। শ্বশুর যদি চিন্তা করেন শ্রেষ্ঠ রসুল হতে চাই, সে যেন রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকান। নানার দাদারা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ নানা দাদা হতে চাই, সে যেন নবী নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকান। একজন সেনাপতি যদি চিন্তা করেন শ্রেষ্ঠ সেনাপতি হতে চাই, সে যেন সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকান।
একজন সমাজ সংস্কারক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ সমাজ সংস্কারক হতে চাই, সেজন্য সমাজ সংস্কারক মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকান। একজন সমাজ সেবক তিনি যদি চিন্তা করেন শ্রেষ্ঠ সমাজ সেবক হতে চাই, তিনি যেন হিলফুল ফুজুলের প্রতিষ্ঠাতা সমাজ সেবক মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকান। একজন রাষ্ট্রনায়ক যদি চিন্তা করেন মানব ইতিহাসের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চাই, দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না, রাস্তা একটাই, সে যেন রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকায়। আমার নবীকে আল্লাহ এমন মহান বানাইছে যে যেই জায়গা থেকে ফলো করতে চাইবে সে ওই জায়গা থেকে তার শ্রেষ্ঠ রাস্তাটা পেয়ে যাবে। আমার নবীকে আল্লাহ অসংখ্য সুন্দর গুণ দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। তার মধ্যে একটা গুণ নবীর রহমত, রউফ, রাহিম, ক্ষমা, সহনশীলতা, এগুলো আল্লাহর গুণ। আল্লাহ এই গুণগুলো দিয়ে সর্বোচ্চ মানুষের মধ্যে সর্বোচ্চ এই গুণগুলোর প্রয়োগ যা হইতে পারে আল্লাহ আমার নবীকে দিয়ে করিয়েছে। আমার নবী দয়া এবং সহনশীলতা, ক্ষমা এবং সহনশীলতার মহান নায়ক। এমন উদাহরণ দুনিয়ায় কেউ দেখাতে পারবে না। আপনজন হোক, অধীনস্থ হোক, পরিবার হোক, এই মানুষগুলোর সাথে সহনশীল আচরণ অনেকেই করে কম বেশ, কিন্তু শত্রুকে কিভাবে মোকাবেলা করতে হয় আলহামদুলিল্লাহ আমাদের জন্য আমার নবী সে আদর্শ রেখে গেছে। আমরা চাইলে যে কোনো সময়ে যে কোনো শত্রুর মোকাবেলা করার পদ্ধতি আমার নবীর কাছ থেকেও শিখতে পারি। আজকের এই ভয়ঙ্কর পরিবেশ এটাও এর বাইরে না, নবীর আদর্শ থেকে আমরা শিখতে পারি। এর জন্যে শুধুই যদি মক্কা বিজয়ের অংশটা আমরা বেছে নিই, ওই সময়ের যে অবস্থা, তাইলে আমরা একটা স্পষ্ট রোড চলার পথ আমরা পেয়ে যাব। নবী আলাইহিস সালাম যখন মক্কায় ঢুকেন, ইতিহাসের ছাত্র যারা তারা তো অবশ্যই জানেন, মাদ্রাসাওয়ালারাও জানেন, রমজানের 16 তারিখ যখন নবী আলাইহিস সালাম মাররু জাহরান মানে মক্কার খুব কাছাকাছি একটা জায়গায় যখন আসেন, 17 তারিখ মক্কায় ঢুকেছিলেন, সেই ইতিহাসটা আমাদের জানা রমজানের। তো ওখানে যখন অবস্থান করেন পরিবেশ পরিস্থিতি বুঝার জন্যে, বাহিনীকে ঠিকমতো নিয়োগ করা, পরিচালনার জন্যে, সুবিন্যস্ত করার জন্যে, ওই সময় আবু সুফিয়ান কুরাইশ সর্দার, মুসলমান হন নাই তখন, গোপনে খোঁজ খবর নিতে আসছেন অবস্থা পর্যবেক্ষণের জন্য। 2 জন সাথী ছিল সাথে। তারা নবী আলাইহিস সালামের যে পাহারাদার ছিল এই পাহারাদারদের হাতে গ্রেফতার হয়েছে। এই দিক থেকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, জুহফা একটা জায়গা আছে মক্কা থেকে বেশ দূর, তিনি হিজরত করে মদিনার পথে যাচ্ছিলেন। নবীর সাথে ওখানে দেখা হওয়ার পর পরিবারকে মদিনায় পাঠিয়ে দিয়া তিনি নবীর সাথে থেকে যান। হযরত আব্বাস তিনিও চাচ্ছিলেন আবু সুফিয়ানকে কোনোভাবে এনে নবীর কাছে পৌঁছায়া দেই, যেন আবু সুফিয়ান মুসলমান হয়ে যায়, একটা আপোষ রফা হয়। কারণ লম্বা সময় আবু সুফিয়ানের সাথে থাকার কারণ একটা ভালোবাসার দুর্বলতা ছিল আবু সুফিয়ানের প্রতি নবীর, হযরত আব্বাসের। তো হযরত আব্বাসও দেখে ফেলেছেন যে আবু সুফিয়ান ধরা পড়ছে। হযরত আব্বাস নিজেই যায় আবু সুফিয়ানকে নিলেন যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। রাতে নবীর কাছে নিয়ে গেলেন। নবী বললেন সকালে নিয়ে আসেন। তো সকালে যখন আনা হলো, তো নবী জিজ্ঞেস করতেছিলেন আবু সুফিয়ান এখনো কি বিশ্বাস করেন আল্লাহ ছাড়াও মাবুদ আছে? এখনো কি বিশ্বাস করেন? আবু সুফিয়ান তো ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব, জবাবটা ছিল বড় রাজনীতির জবাব। তিনি জবাবে বলেন যদি আল্লাহ ছাড়া আরো মাবুদ থাকতো তাইলে তো আর এত বিপদে পড়ি না।
এখনই কি আপনি অস্বীকার করেন আমি রসুল? আবু সুফিয়ান বলে, এখানে একটু সন্দেহ এখনো আছে। আমরা হইলে কি করতাম বলেন? আমার নবীর আদর্শ, আমরা হইলে কি করতাম? আবু সুফিয়ান ইসলামের বিরোধিতায় তার কাজ, পরিকল্পনার লিস্ট বড় লম্বা। সেই বদরের যুদ্ধ থেকে নিয়ে ওহদের যুদ্ধ সহ লিস্ট অনেক বড় লম্বা। আমরা হলে কি করতাম? যে আমি নবী, এখনো তোমার সন্দেহ? ওরা ধর কল্লাটা ফেলাই দেয়, যেহেতু যুদ্ধের জন্যই তো আসা। হাই হযরত আব্বাস যখন দেখলেন আবু সুফিয়ান এখনো কথাবার্তা একটু এদিক ওদিক বলে, যায়া বুঝাইয়া বলে, ভাই মুসলমান হওয়া, বাঁচার উপায় নাই, কাম শেষ আজকে। আবু সুফিয়ান মুসলমান হয়ে গেছে, নবী তাকেও মাফ করে দিছে। হযরত আব্বাস সুপারিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান সারা জিন্দেগি নেতৃত্ব দিছে, নেতা নেতা একটা ভাব আছে, এখনো যদি একটু দায়িত্ব টাইত্ব দিয়ে দেন ওর মনটা খুশি হয়, মক্কায় যায় যেন বলতে পারে আমি একটা কিছু। তো নবী আলাইহিস সালাম বললেন, যান আপনি যা ঘোষণা দেন, মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকবে তারা নিরাপদ। কিন্তু আবু সুফিয়ান তার কওমের ফিকির আছে যে আমার ঘরে কয়জনের জায়গা আসবে, বাকিদের অবস্থা কি হবে। আবু সুফিয়ান তো আমাদের দেশের নেতা নেত্রীদের মতো না, কর্মী সমর্থক নেতা, এদের কি অবস্থা আমার জানার দরকার নাই, আমি হেলিকপ্টার পাইয়ে দিছি দোস্ত। এই জন্য পাবলিক বলে নিজে ধরছে হেলিকপ্টার, পেছন থেকে নেতা কর্মীরা কয় ওরে বাটপার। আবু সুফিয়ান তো ওই লেভেলের নেতা না, কর্মী সমর্থক, নিজের কম গোত্র মিল্লাতের জন্য মায়া ছিল। আবু সুফিয়ান আস্তে করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কি এত মানুষের জায়গা হবে? তো নবী বললেন, আচ্ছা ঠিক আছে, তাইলে আপনি যায় এই ঘোষণাও দিয়ে দেন, মান দাখালা আল মসজিদ আল হারাম ফাহুয়া আমিন, যে মসজিদে হারামে ঢুকবে সেও নিরাপদ। হযরত আবু সুফিয়ান চিন্তা করলেন, মসজিদের মধ্যেও কি সব মানুষ আসবে, বাকিরা যাবে কোথায়? ইয়া রাসূলুল্লাহ, মসজিদের মধ্যে তো সবার জায়গা হবে না। আল্লাহর হাবিব বললেন, তাইলে যায়া বলে দেন, মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যারা নিজের ঘরের দরজা বন্ধ করে যুদ্ধ থেকে বিরত থাকবে তারাও নিরাপদ। আবু সুফিয়ান এবার খুশি হয়ে গেছে, হ্যাঁ এবার সবাই রে বাঁচানো যাবে। যায় মক্কায় ঘোষণা দিয়ে দিলেন। নবী আলাইহিস সালাম দুইটা ভাগ করলেন, এক ভাগের নেতৃত্বে নিজে, আরেক ভাগের নেতৃত্বে হযরত খালিদ ইবনে ওয়ালিদ। বাম দিক থেকে হযরত খালিদ ঢুকছে মক্কার নিচু এলাকা, আজকের যে মিসফালা, কুদা একটা জায়গা আছে ওদিক দিয়ে, আর কাদা একটা জায়গা, এদিক দিয়ে ঢুকছেন নবী উঁচু এলাকা দিয়ে, আজকের যে মারওয়া যে পাহাড়ের পাশ দিয়ে, দুই দিক থেকে ঢুকতেছেন নবী এবং খালিদ ইবনে ওয়ালিদ। খালিদের প্রসঙ্গটা আমি একটু পরে আসতেছি। নবী যখন মক্কায় ঢুকে চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছিল, কাঁদতেছিলেন, সূরা ফাতাহ তিলাওয়াত করতেছিলেন, বিজয়ের যে সুসংবাদ আল্লাহ দিয়েছিলেন সুলহ হুদাইবিয়ার পর, সে আয়াত পড়তেছিলেন, কাঁদতেছিলেন। আজকের দুনিয়ার মানুষ হলে কি করত? বিজয়ী বীর সেনাপতি মানুষকে, শত্রুকে শেষ করতে করতে আগানোর কথা, বাড়িঘর জ্বালিয়ে দিতে দিতে আগানোর কথা, লুটপাট করতে করতে আগানোর কথা, অথচ বিজয়ী বীর মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথা নিচু করে চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে, আগাইতেছে। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যেমন ক্ষমা করেছে, আমিও ক্ষমা করে দিলাম, আজকে কোনো প্রতিশোধ নাই, মাফ, যাও মাফ। কিন্তু কিছু মানুষের ব্যাপারে আল্লাহ বলেছেন ওদেরকে মাফ করা যাবে না, তো নবী কি ওদেরকে মাফ করে দিবেন? হ্যাঁ বলেন, আমার সাথে একটু কথা বলেন, পারবেন মাফ করতে? তারা কারা? আল্লাহ বলেছেন কোনো মালাউনকে মাফ করা যাবে না। এই মালাউন মানে হিন্দু না, আবার ওদেরকে মনে করেন না। মালাউন মানে কোরআনের ভাষায় মালাউন অন্যরা, সেটা হচ্ছে সূরা আহজাবে আসছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয়, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, এমনকি আমার মতো দাড়ি টুপিওয়ালা হোক, যদি আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয় ওইটাই মালাউন। বলে মালাউনের শাস্তি কি? তো আল্লাহ বলতেছেন সূরা আহজাব,
মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। মালাউন যেখানেই পাওয়া যাবে ধৈরেই কল্লা ফালাইয়া দিতে হবে। আবারও বলছি, মালাউন মানে হিন্দু না, আবার যায় কল্লা ফালাইয়া দিয়েন না, নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ রসুলকে যারা কষ্ট দিবে ওদের ক্ষমা নাই, এই সিদ্ধান্ত কার? না হেফাজত ইসলামের, মুফতি কিফায়াতুল আজহারির, হাসান জামিলের? চিল্লায়া বলেন সিদ্ধান্ত কার? নবী জানায়া দিলেন, এই এদেরকে ছাড়া যাবে না। বাকি এরা কারা? শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিনির রাসূল, যারা মোতালা করতে চায়, ইসলামিক ফাউন্ডেশনের কিতাবটা আছে, আমি ওখানেই মোতালা করছি, তো ওখান থেকে পড়ে নিবেন। সেখানে তিনি 15 জনের নাম এনেছেন। ভালো করে খেয়াল করেন, আমি আমার মূল পয়েন্টে চলে আসছি, সময় খুব কম। 15 জনের নাম এনেছেন। নবী নাম বললেন, এদেরকে ছাড়া যাবে না। এরা কারা? আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবিআরা, হুবার ইবনুল আসওয়াদ, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনত উতবা, ইকরামা ইবনে আবি জাহল, হুবাইর ইবনুল আসওয়াদ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ। নবী গনে গনে 15 জনের নাম ঘোষণা করলেন, এদেরকে যেখানে পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। একটু বিরতি দিচ্ছি, ঘটনার একটু অন্য জায়গায় যাই। আমাদের এই সমাজে কোন আলেম যখন প্রতিবাদী হন, উঁচু আওয়াজে কোনো অন্যায়ের প্রতিবাদ করেন, অথবা লড়াই করতে যান, বাধা দিতে যান, অন্যায়কে সমূলে ধ্বংস করতে আগায়া যান, অন্যরা বলে 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 এই সমাজের কিছু মানুষ আছে আমাদেরকে খোঁচা দেওয়ার চেষ্টা করে। সেটা হচ্ছে রহমতের নবীর ওয়ারিসরা আবার এত গরম কেন? বলে কি বলে না? বলে না? বলে না? আমার ভাই আল্লামা মামুনুল হককে যখন গ্রেফতার করা হলো, তখন অন্যরা কি বলেছে জানি না, জানার দরকার নাই, কিন্তু আমার মতো এইরকম সুরতওয়ালাও কাউকে কাউকে তখন বলতে শুনেছি, যখন আল্লামা জুনায়েদ বাবনগরী বদদুয়া করলেন, যারা এই কষ্ট দিচ্ছে, আলেমদেরকে আলেমদের ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলছে, তাদের জন্য যখন বদদুয়া করলেন, আমার মতো এমন সুরতওয়ালাও কাউকে কাউকে মন্তব্য করতে শুনেছি, রহমতের নবীর ওয়ারিসরা বদদুয়া কেন দিবে? রহমতের নবী তো ওহদে মার খেয়েছেন, দোয়া করেছেন হেদায়েতের, তায়েফে মার খেয়েছেন, দোয়া করেছেন হেদায়েতের, তো আলেম কেন বদদুয়া দেয়? এই বিষয়টা একটু সূক্ষ্ম ব্যাপার, একটু ভেঙ্গে আমরা এরপরে আবার মক্কা বিজয়ের ওখানে যাব। শুনেন, আপনাদের কাছে একটা কথা আমার জিজ্ঞেস করি, আলেমরা শুধু কি রহমতের নবীর ওয়ারিস, না সমস্ত নবীর ওয়ারিস? ওলামারা বলেন, সাধারণ মানুষ তো জানে না, আপনারা বলেন। চুপ হয়ে গেছে। হাদিস কি? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল হাদিস, লম্বা হাদিস। আলেমরা হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া। আম্বিয়া মানে সমস্ত, মানে একেবারে সমস্ত। কেন? ওই মাদ্রাসাওয়ালারা জানবে, এটা আপনারা সাধারণরা জানবেন না। বহু বচন, আম্বিয়া বহু বচন, জমার মধ্যে যখন আলিফ লাম আসে, আল আল, তখন ইস্তেগরাকের ফায়দা দেয়, মানে টোটাল, জমিউল আম্বিয়া। ওলামারা হচ্ছেন সমস্ত নবীর ওয়ারিস, সমস্ত নবীর গুণ আলেমের মধ্যে থাকতে হবে। বলে মানে কি? বলে মানে হচ্ছে আমরা যখন বদদুয়া করি, খালি রহমতের নবীর ওয়ারিস মহিলা খোঁচা দেওয়ার সুযোগ নাই। কেন? ওলামারা হযরত নবী নূহ আলাইহিস সালামের ওয়ারিস, যিনি বদদুয়া করে বলেছিলেন, সূরা নূহে আসছে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ একটা কাফেরকে রাখা যাবে না, শেষ করে দেন। রহমতের নবীর ওয়ারিস, নবী নূহের ওয়ারিস, বদদুয়ার সময় তারা বদদুয়া করবে। বলে মূর্তি ভাঙতে যান কেন? বলে কেন যাব না? আমরা খলিল ইব্রাহিমের ওয়ারিস, মূর্তি ভাঙ্গার মহান পুরুষ খলিলের ওয়ারিসরাও মূর্তি ভাঙবে, এটা আমাদের আদর্শ, নবীর আদর্শ। বলে মারতে যান কেন? বলে কেন যাব না? অন্যায় দেখতে মারতে যাব। নবী মূসার ওয়ারিস, এক ঘুষিতে জীবন শেষ। বলে ক্ষমতায় যেতে কেন চান? বলে কেন চাইবো না? নবী সুলাইমান, দাউদের ওয়ারিস, রাষ্ট্র পরিচালনাও আলেমদের কাজ, ওয়ারাসাতুল আম্বিয়ার কাজ। বলে একা একা চুপি চুপি আবার উম্মতের জন্য কান্না কেন করেন? বলে কেন করবে না? তারা তো রহমতের নবীর ওয়ারিস। সমস্ত নবীর সমস্ত গুণ আলেমের মধ্যে থাকতে হবে। আপনারা চান আমরা শুধু মিনমিন করি, ওই যে গুলিস্তানের হালুয়া বিক্রেতা হই, সব রোগের এক ওষুধ, চুপি চুপি নরমে নরমে বুঝাইয়া বুঝাইয়া কথা বলা। হালুয়া যারা বিক্রি করে দেখছেন কিনা, এখন তো কমে গেছে। সব রোগের এক ওষুধ, মাথা ব্যথা, সর্দি, জ্বর, কাশি, আমাশা, আরও যা আছে পোলাবেন বুঝবে না, মাদ্রাসাওয়ালারা বড়রা বুঝবে, তাকত সিহাত জওয়ানি হাসিল করে, সব রোগের এক ওষুধ। আপনারা চান আমরা যেন সব রোগের জন্য এক ওষুধ বিক্রি করি? না,
আলেম যদি মনে করে আপনার জ্বর, তা আপনাকে প্যারাসিটামল সিরাপ একটা দিয়ে দিবে খান, বা ট্যাবলেট দিয়ে দিবে খান। আলেম যদি মনে করেন যে না, এই লোকের তো প্যারাসিটামল পর্যন্ত নাই, তাকে একটু অ্যান্টিবায়োটিক দিতে হবে, তো অ্যান্টিবায়োটিকের আলেম আসবে আপনাকে চিকিৎসা করার জন্যে। কিন্তু যদি মনে হয় আপনার রোগটা অ্যান্টিবায়োটিক পর্যন্ত না, ইঞ্জেকশন পুশ করা লাগবে, তো হযরত কিফায়াতুল্লাহ আজহারীর মতো ডাক্তারকে পাঠানো হবে ইঞ্জেকশন দেওয়ার জন্যে। কিন্তু যদি মনে হয় যে না না, তার অপারেশন দরকার, তো মামুনুল হকের মতো ডাক্তারকে পাঠানো হবে অপারেশন করার জন্যে। সব জায়গায় একরকম আচরণ করা এটা আলেমের সামনা। আমরা গুলিস্তানের হালুয়া বিক্রেতা না, আমরা সমস্ত নবীর ওয়ারিস। যখন যেটা করা দরকার এইটা করার নাম হচ্ছে হিকমত। আজকে বাংলাদেশে আমাদেরকে হিকমত শেখানো হয়, হিকমতের সাথে কথা বলা। আমি বহুদিন চিন্তা করছি এটা কোন হিকমত, পরে বুঝছি বাংলাদেশে আইসা হিকমত দুই প্রকার হয়ে গেছে। কয় প্রকার? কথা বলে না। একটা হইল বাংলা হিকমত, আরেকটা হইল আরবি হিকমত, যেটা কিতাবে পড়ছি। বাংলা হিকমত মানে বলে পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করা, এর নাম হইল বাংলা হিকমত। কথা বলে না, এর নাম কি রে? পোলাবেন কথা বল আমার সাথে, এর নাম কি? আর আরবি হিকমত কিতাবে যেটা পড়েছি সেটা হলো যেখানে যা বলা দরকার বলা, যেখানে যা করা দরকার তা করা। ওইটার নাম কি? ওটার নাম কি? আরবি হিকমত। তালিবানরা তারা হিকমত দেখিয়েছে, আমেরিকা ঢুকেছে। ওরা যদি চিন্তা করত যে এখন আমরা তাবলিগে বের হয়ে যাই, এটাই হিকমত ছিল না। ওরা যদি চিন্তা করত আমরা খানকায় ঢুকে যাই, এটা হিকমত ছিল না। ওরা যদি চিন্তা করত আমরা তালিমে ব্যস্ত হয়ে যাই, এটা হিকমত ছিল না। ওরা যদি চিন্তা করত আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন করব, ওইটা হিকমত ছিল না। ওদের জন্য হিকমত ছিল ঘরে ঢুকছে কুত্তা, হাতে লাও মুগুর, মুগুর দেখাইছে তো কুত্তা লেজ গুটায় পালাতে বাধ্য হয়েছে। ওই জায়গায় বাংলাদেশের হিকমত প্রয়োগ করলে আমেরিকান কুত্তা জিন্দিগিতে আফগানিস্তান ছাড়ত না। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, রহমতের নবীর ঘোষণা। এটা কার ঘোষণা? এতক্ষণ তো বললাম সব নবীর গুণ। আমার নবীও জায়গা মতো যে কঠোর ছিলেন একটু দেখাই। সব জায়গায় খালি রহমত আশা করেন তো, একটু দেখেন। আল্লাহর হাবিব বললেন যাও, যেখানে পাও ধরো। হায়, সাহাবীরা পাগল হয়ে গেছে ধরার জন্য। কেন? কারণ রাগ ছিল মনে করেন 100 টন সমস্ত মক্কাওয়ালাদের উপর। এখন সবাইরে মাফ করে দিছে 15 জন, এখন 100 টন রাখতো। ওই 15 জনের ভাগে করে কত টন করে পড়ছে দেখেন না? আপনারা খালি খুঁজেন, পান না। বর্ডারে 2-4টা পাইলে সাপের মতন পিটাইয়া কলা পাতায় শোয়া রাখে। দেখেন নাই? দেখেন নাই? লাঠি দিয়া সামনের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব বেকার করে দেয়। আমি বলি দিস সামনে কেন দিলি, পিছনে দিলে তো বেচারা ভবিষ্যতের একটা আশা ভরসা ছিল, সব বরবাদ করে লিছে। বলা ভাই এমন ক্ষোভ কেন? ওই যে পায় না যে সব রাখ এক জায়গায় কালামানিকের উপরে যাই হান্দাইছে। বুঝেন না? ঠিক আছে না কথাবার্তা? সাহাবায়ে কেরামও খুঁজতেছেন কোন জায়গায় কোন ডারে পাইব। হযরত আলী দেখেন যে কাবার গিলাফ দিয়া একজনে নিজের পেঁচাইয়া বাঁচানোর ব্যবস্থা করতেছে। ওটা ছিল আব্দুল্লাহ ইবনে খাত্তাব। ওর জন্য 3টা মৌলিক কারণে মৃত্যুদণ্ড জারি হয়ে রয়েছে। ওইদিকে গেলে দেরি হয়ে যাবে, আমি সেই ইতিহাসে যাচ্ছি না। হযরত আলী কয় এইভাবে মাফ করার পর লুকাইলো কোনটা? নিশ্চয়ই ঝামেলা আছে। তলোয়ার লয়ে দিছেন দৌড়। আরো 2 সাহাবী দেখছে আলী দৌড় দিছে। আলী খামাকা দৌড় দেয় নাই, কাস্টমার একটা পাইছে। ওরা কিচ্ছু না দেখে সাথে দিছে দৌড়। হযরত আলী যায় বাইর করছেন। এই যে আব্দুল্লাহ ইবনে খাত্তাব কাবার গিলাফ দিয়া নিজের জড়াইছেন কেন জানেন? এটাও একটা ধোঁকা এই সমাজের। ও মনে করছে মুসলমান কাবার ইজ্জত করে, কাবার গিলাফ দিয়া ঢাকলে মনে আমারে ছেড়ে দিব। এখন যেমন বাংলাদেশের কিছু রাজনীতিবিদ বিপদে পড়লে, নির্বাচন আসলে টুপি টাপি দিয়া নিজের ঢাইকা হাসান বস্তি হয়ে যায়। দেখেন নাই? হিজাব টিজাব লাগায় আর রাবেয়া বস্তি হয়ে যায়। রাতে বলে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে, সুবহানাল্লাহ। আমি কই এই পিসাব গেল কই? আমি কার কাছে মুরিদ হইলাম? আমার কপাল, এই পিসাব কেন পাইলাম না? পিসাব তো মুরিদরে ভালায় পালাইছে। ভবিষ্যতে দেখা যাবে ইনশাআল্লাহ তাআলা। এগুলা শিখছে আব্দুল্লাহ ইবনে খাত্তাবদের মতো মানুষ কাছ থেকে। কাবার গিলাফ দিয়া নিজেকে ঢাকছেন, হযরত আলী যায় বাইর করছেন। হযরত আলী কি রহমতের নবীর ওয়ারিস ছিলেন না? ছিলেন। তো তুমি আমার কোন রহমতের নবীর ওয়ারিস হওয়ার সবক দাও নরম হওয়ার জন্যে। জাগা মতো নরম হইলে হয় না রে দোস্ত। বাইর করছে। বাইর কইরা কল্লাটা ফালাইয়া মাকাম ইব্রাহিম এবং হাজরা আসওয়াদের মাঝখানে এরকম ঝুলায় রাখছে। কেন? আল্লাহর নবীর দুশমনদের শাস্তি এটাই দেখায়া দিয়েছেন সবাইকে। আমাদেরও কথা এটাই। অন্য এক প্রসঙ্গে বলি, আমাদেরও প্রসঙ্গ এটাই। ক্ষমতায় কারা গেল কারা আসলো ওইটা আমাদের ওই রকম মাথা ব্যথা না। আমাদের বেশি মাথা যেই জায়গায় যদি আমার দিন আক্রান্ত হয়, শরীয়ত আক্রান্ত হয়,
আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, এই জায়গায় আমাদের কোনো নরমের সুযোগ নাই। আমাদের একটাই দাবি, একটাই উচ্চারণ, বাংলাদেশে আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, অন্য কোনো শাস্তি মানি না, একটাই শাস্তি, আব্দুল্লাহ ইবনে খাতালদের মতো আর মৃত্যুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। হযরত ওসমান নবীর কত প্রিয় মানুষ না? হ্যাঁ, কথা বলে না? নিজের দুইটা মেয়েকে যার হাতে নবী তুলে দিছেন, হযরত ওসমান তার দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ তাকে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই, আমি নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব মুখ ফিরাই নিছেন। আমাকে একটু বলেন তো, মুখটা কে ফিরাইছেন? রহমতের নবী। বলেন বলেন বলেন। ওই যে রহমতের নবীর সবক দেন না, দেখেন রহমতের নবীও যে জায়গা মতো কত কঠোর। মুখ ফিরাই নিছেন কে? জোরে কোন? হযরত ওসমান আবার ওই পাশে গেছেন, হুজুর আমার দুধ ভাই আব্দুল্লাহ, আমি তার নিরাপত্তা চাই। নবী আবার মুখ ফিরাই নিছেন। কে? কে? আল্লাহ। হযরত ওসমান আবার এই পাশে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব মাফ করে দিছেন, নিরাপত্তা দিয়া দিছেন। দিয়েই বললেন, আমি যে এই কালক্ষেপণ করতেছিলাম, এই সুযোগে তোরা আব্দুল্লাহর কল্লাটা ফালাইয়া দিলি না কেন? এই কঠিন কথাটা কার? বলে না কথা কার? কার? সেই রহমতের নবীর ওয়ারিস বলে আমাদেরকে যে খোসা দাও, এগুলোও পড়ছো কিছু না? সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, হায় হায়, বল মাছটা ছুটে গেল, কাছে পাইলাম, একটু চোখের ইশারায় বইলা দিতেন ওরে শেষ করে। আল্লাহর হাবিব বলেন, আমি নবী, নবীদের সামনা চোখের ইশারায় কথা বলা, নবীরা যা বলেন তো সরাসরি বলেন। আমাদের সমস্যাটা এই জায়গায়, ওলামায়ে দ্বীন যা বলেন সরাসরি বলেন। ওই রাজনৈতিক ব্যক্তিত্বদের মতো মুখে একটা কলিজায় কলবে আরেকটা, ওই চরিত্র, দ্বিমুখী চরিত্র আমরা দেখাইতে পারি না বলেই তো আমরা আসামি হয়ে যাই। যা বলি সরাসরি বলি, এটা অনেকে নিতে পারে না। শিখেছি আমার নবীর কাছ থেকে, আকার ইঙ্গিতে কথা বলা শিখি নাই, বুঝি নাই, দিলে একটা মুখে আর একটা, এই দ্বিমুখী নীতি আমরা শিখি নাই, বুঝি নাই, এটা বুঝিও না। এই জন্য যা বলি তো সরাসরি বলি, কথা বলে ঠিক কিনা? ওই 15 জনের একজন হযরত ইকরামার ইসলাম বিদ্বেষ, অপরাধের কথা বলবো না যেহেতু সাহাবী, ইসলাম বিদ্বেষ, ইসলামের বিরোধিতার লিস্টটি অনেক লম্বা। উহুদের মাঠে পরাজয়ের একটা মৌলিক কারণ আমরা বলি খালিদ ইবনে ওয়ালিদের চৌকস নেতৃত্ব। ঠিক আছে, কিন্তু খালিদ তো পেছন থেকে ধাওয়া করছিলেন, সামনে থেকে চাপটা দিলেন কে? ওই ইতিহাসটা আসে না। অথচ মক্কাওয়ালা কুরাইশদের একটা বড় দলের 5টা ডিভিশন থাকে, মাইমানা, মাইসারা, মুকদ্দমা, সাকা, কালাব, ডান ডিভিশন, বাম ডিভিশন, প্রথম পেছনে আর মাঝখানে একটা থাকে মূল কেন্দ্রীয় নেতৃত্ব। হযরত খালিদ ছিলেন মাইমানার নেতা, মাইসারার ছিলেন হযরত ইকরামা। খালিদ পিছন থেকে এসে ধাওয়া করছেন, হযরত ইকরামা সামনে থেকে আটকাইছেন। তাহলে উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের অন্যতম এক বড় কারিগর ছিলেন হযরত ইকরামা ইবনে আবি জাহেল। শুধু তাই না, মক্কা বিজয়ের দিন নবী আলাইহিস সালামের এমন ক্ষমা ঘোষণার পরেও হযরত খালিদের নেতৃত্বে যেই দলটা মিসফালা দিয়ে নিচু অঞ্চল দিয়ে আসতেছিলেন, ইকরামার নেতৃত্বে মক্কার যুবকরা তারা হযরত খালিদের দলের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন। এবং ওই জায়গায় 2 জন মুসলমান, ওই সময়ও হযরত কুরজ ইবনে জাবের ফাহরি রাদিয়াল্লাহু আনহু, হুবাইশ ইবনে খালিদ রাদিয়াল্লাহু আনহু, 2 জন মুসলমান ওই জায়গায়ও শহীদ হয়েছেন। হযরত ইকরামার অপরাধ বলবো না, আবারও বলি, বিরোধিতার লিস্ট অনেক লম্বা। সেই ইকরামা পালাইছেন ইয়ামানের দিকে। কোন দিকে? আজান কয়টায় দেয়? 15 না 20? হ্যাঁ, 15। আয় হায়, কথা শেষ করা যাবে, মুশকিল হয়ে যাবে। ইয়ামানের দিকে পালাইছেন। চল খুব দ্রুত শেষ করতেছি। ইয়ামানের দিকে পালাইছেন। ইয়ামানের দিকে পালাইছেন যে সামনে পড়ছে একটা নদী, নৌকায় উঠছেন, ঝড় তুফান শুরু হয়েছে। এমন হযরত ইকরামা ডাকা শুরু করছে, ওলা তো উজ্জা ও বানা তো হুবাল, আমারে বাঁচাও। মাঝি কি বলে, মুরব্বী কাম হইব না। কেন? বলে এই পানির মধ্যে আপনাকে লাত উজ্জা মানাত বাঁচাইতে পারবে না। বলে কে বাঁচাবে? বলে স্থলে যিনি বাঁচান। ওই মাল্লার কথায় ইকরামার দিল পাল্টায় গেছে। সাথে সাথে বলে উঠলেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদা হাত্তা আদা ইয়াদাইয়া আলা ইয়াদাই ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। আল্লাহ, আমি যেই মুসিবতে পড়েছি, আমাকে বাঁচায়া দিলে সরাসরি আমি নবীর কাছে চলে যাব, তার হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে যাব। আমার বিশ্বাস আমি তাকে ক্ষমাশীল
আমার প্রতি উদার, আমার সাথে সুন্দর আচরণকারী পাবো। দেখেন কাফেরের মনেও এটা আছে যে নবী আচরণটা ভালো করবে, মাফ চাইলে মাফ করে দিবে। হ্যাঁ, মাঝখানে ইকরামার বিবি উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম নবীর কাছ থেকে নিরাপত্তা চাইয়া ইকরামার জন্য ক্ষমার ব্যবস্থা করেছেন। নবী ইকরামাকে ক্ষমা করেছেন, ক্ষমা চেয়েছেন, ক্ষমা করেছেন। আব্দুল্লাহ ইবনে খাতালের ক্ষমা হয় নাই, ক্ষমা চায় নাই, ক্ষমা হয় নাই। শেষ করছি হুবার ইবনুল আসওয়াদের কথা বলি। এই ক্ষমাটা আমি কোনোভাবে নিতে পারি নাই। নবী আলাইহিস সালামের মেয়ে হযরত যায়নাব মক্কায় ছিলেন। স্বামী আবুল আস তিনি যখন মেয়ে স্ত্রীকে বললেন, সন্তান সম্ভবা ছিলেন, যে তুমি চাইলে মক্কায়ও থাকতে পারো, হিজরত করে মদিনায় চলে যেতে পারো। হযরত যায়নাব বলেছেন আমাকে মদিনায় পাঠিয়ে দেন। ভাই কেনানার মাধ্যমে আগায় দিতে যে হযরত যায়নাবকে আগায় দাও, কিন্তু দিনে দুপুরে এইভাবে প্রকাশ্যে চলে যাওয়াকে মক্কার কাফেররা মানতে পারে নাই। হযরত আবু সুফিয়ানের নেতৃত্বে আটকানো হয়েছে যে এইভাবে প্রকাশ্যে গেলে আমাদের ইজ্জত সব শেষ হয়ে যাবে, সবাই আটকাইছে। কিন্তু এই হুবার ইবনুল আসওয়াদ যায়া কি করছে, তলোয়ার দিয়ে হযরত যায়নাবের ওটের পায়ের মধ্যে যখন আঘাত করছে, হযরত যায়নাব ছিলেন সন্তান সম্ভবা, ওটটা অনেক উঁচা, ওখান থেকে পরে পাথরে লেগে মাথা ফেটে বাচ্চাও পড়ে গেছে রক্তাক্ত। আবু সুফিয়ানরা ভয় পেয়ে গেছে। আবুল আসকে পরামর্শ দিছে রাতের আধারে গোপনে পাঠায়া দাও। 10 দিনে যায় মদিনায় পড়ছে, অসুস্থ, রক্ত ঝরতেছে। আল্লাহর হাবিব দেখা হযরত যায়নাবকে দেখা বাচ্চাদের মতো ফোবায়া কান্না শুরু করছেন। আহারে আমার যায়নাব, ইসলামের জন্য এত কষ্ট কেউ করে নাই। সেই যায়নাব ওই আঘাতে মৃত্যুবরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন। আপনি আমি হইলে কি করতাম? আমার মেয়ের সাথে এমন আচরণ কেউ যদি করত, আমি জিন্দগিতে তাকে ক্ষমা করতাম না। কিন্তু মক্কা বিজয়ের পর নবী আলাইহিস সালাম যখন মক্কায় ক্ষমা ঘোষণা করছেন, হুবার ইবনুল আসওয়াদের নামও ছিল 15 জনের লিস্টে। হুবার জেদ্দার দিকে পালাইতেছিলেন, হঠাৎ মাথায় আসছে নবীর কথা শুনেছি, ক্ষমা করে দেয়, ক্ষমা চাইলে আমিও একটু ট্রাই করে দেখি। কাপড় দিয়ে নিজের ঢাইকা পরিচয় গোপন করে নবীর কাছে আসছেন। আয়েশা মুখ খুলছেন, খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হুবার ইবনুল আসওয়াদ, আমি স্বীকার করতেছি আমি যে কাজ করেছি, আমি অপরাধ করেছি, আমারে মাফ করে দেন। আল্লাহর হাবিব বলেন, যাও, তোমারেও মাফ করে দিলাম। এই 15 জনের ইতিহাস পড়লে দেখা যায় যারা মাফ চেয়েছেন, নতি স্বীকার করেছেন, নবী তাদেরকে ক্ষমা করেছেন। যারা নতি স্বীকার করেন নাই, আব্দুল্লাহ ইবনে খাতালের মতো তাদেরকে হত্যা করা হয়েছে। আমাদের আদর্শ, আমাদের চলার যে পথ, এইটাই হবে। অন্যায় যারা করবে, জুলুম যারা করবে, যদি নতি স্বীকার করে, যদি ক্ষমা চায়, আমরা বুকে নিতে প্রস্তুত আছি। কিন্তু ক্ষমা না করে সুযোগ পাইলে হামলা করবে, এদেরকে ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী নির্দেশের অপেক্ষা আছি। সারা বাংলাদেশ থেকে আলেম, তলবা, দাওয়াত তাবলীগের সমস্ত সাথী এসে প্রত্যেকটারে ঘর থেকে বের করে এনে আইনের হাতে তুলে দেওয়া হবে, তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যে কোনো ডাকে সাড়া দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা রক্ত দিয়েছেন, ওই রক্তের প্রতিটা ফোঁটার বদলা নিব ইনশাআল্লাহ। ক্ষমা না চাইলে ওদের কোনো ক্ষমা নাই। আর মৃত্যুর ক্ষমা আমি করার কেউ না। তাদের আত্মীয়রা যদি ক্ষমা করে তাইলে করবে, রাষ্ট্র ক্ষমা করলে করবে, আমরা ক্ষমা করার কেউ না। আমার সাথে ব্যক্তিগতভাবে আচরণ কেউ খারাপ করলে আমি ক্ষমা করতে পারি, কিন্তু যারা খুনের সাথে জড়িত তাদেরকে ক্ষমা করার আমি কেউ নাই। এদেরকে যেখানে পাওয়া যাবে ধৈরাই ধৈরাই আইনের হাতে তুলে দিতে হবে ইনশাআল্লাহ। আর ছাড় দেওয়া নাই, বহু ছেড়েছি। রহমতের নবীর ওয়ারিস বলে আমাদেরকে বহুজন বুঝিয়ে বুঝিয়ে রেখেছেন। যেহেতু বারবার আমাদের রক্ত ঝরানো হচ্ছে, আমার ভাইদেরকে মৃত্যুতে মৃত্যুর কোলে তারা পাঠিয়ে দিচ্ছে, এখন থেকে ইনশাআল্লাহ পাল্টা প্রতিরোধ হবে ইনশাআল্লাহ, প্রতিরোধ হবে ইনশাআল্লাহ। আছেন তো প্রস্তুত ইনশাআল্লাহ? আল্লাহকে সাক্ষী বানান, সাক্ষী বানান। আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।